আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 21শে এপ্রিল রোজ সোমবার সকাল থেকে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি, যা থাকবে সারাদিন ও সারা রাতে। বিশেষ করে সকাল থেকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বা অত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো 21 তারিখ এবং 22 তারিখ রোজ সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে 21শে এপ্রিল রোজ সোমবার সকাল বা ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 6টার সময়। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এদিকে দেখতেছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সোমবার সকাল 6টার সময়। এর পরবর্তীতে যদি সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখব সকাল 10টার সময় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এদিকে শেরপুর, জামালপুর, বগুড়ার কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার সকাল 10টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 10টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তার চলমান বৃষ্টি কিন্তু এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে বরিশাল, কুমিল্লা, চাঁদপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 1টার সময়। এছাড়া বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সোমবার দুপুর 1টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এদিকে কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল 5টার সময়। আবার এদিকে ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এদিকে রাঙামাটি, চট্টগ্রামের কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে 21শে এপ্রিল রোজ সোমবার বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো পটুয়াখালী, ভোলারও কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা, ফেনী ও নোয়াখালীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। তার পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় দিকে সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি সোমবার সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর আবার এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইলের কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুরের কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সোমবার সন্ধ্যা 6টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার মধ্যরাত বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আমরা সোমবার রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু এদিকে থেকেই যাচ্ছে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা আবার এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে 21 তারিখ সোমবার রাত 9টা। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 22 তারিখের দিকে যদি লক্ষ্য করি 22 তারিখ মঙ্গলবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ আবার ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর এদিকে দুই পাতেন হালকা পরিমাণে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়। তার পরবর্তীতে যদি সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, শেরপুর আবার এদিকে লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 22শে এপ্রিল রোজ মঙ্গলবার সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে
তো সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে সকাল 10টার সময় কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা আর কিছু অংশ কিন্তু 22 তারিখ মঙ্গলবার দুপুর 1টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে যদি 22 তারিখ মঙ্গলবার সন্ধ্যা বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, গাজীপুর, এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ, পাবনার কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জের কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে খাগড়াছড়ি, রাঙামাটির কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মঙ্গলবার রাতের দিকে যদি লক্ষ্য করি, রাতের দিক পাচ্ছেন এদিকে শুধুমাত্র জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়ার কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কোথাও কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবার এদিকে রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী 23 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে 23 তারিখে কিন্তু সকাল সকালে সিলেটের দিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো 23 তারিখ সকাল 9টার সময় কিন্তু দিকে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলা যায় 21 তারিখ থেকে 22 তারিখ রোজ সোম ও মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা এই 2 দিন কিন্তু বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকার বৃষ্টি কিন্তু তৈরি করবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা।